ওয়েলকাম টু ডিজিটাল রিডস পডকাস্ট। আজকের পর্বে আমরা কথা বলবো একটি ছোট অথচ শক্তিশালী ইউনিট নিয়ে। পাওয়ারফুল ফোকাস, এ 7-day প্ল্যান টু রিগেইন মেন্টাল ক্লিয়ারিটি অ্যান্ড রিক্লেম ইউর অ্যাটেনশন বাই থ্রুআউট মেমোরিজ। আপনি কি নিজের লক্ষ্য থেকে বারবার সরে যাচ্ছেন? ফোন, সোশ্যাল মিডিয়া কি আপনার মনোযোগ কেড়ে নিচ্ছে? আরো ফোকাসড হতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন? তাহলে এই 7 দিনের পরিকল্পনা আপনারই জন্য। চলুন শুরু করা যাক। সো আমরা কি করব, প্রথমে ডে ওয়াইজ ব্রেক ডাউন করে নেবো, কারণ 7 ডেজ স্টেপ বলেছে, প্ল্যান বলেছে, তো সেই অনুযায়ী আমরা শুরু করব। তো ডে ওয়ান কিভাবে শুরু করা যায়? ডে ওয়ানে আপনাদের যে ডিস্ট্রাকশনটা আছে সেটাকে দূর করতে হবে। তো এলিমিনেট দ্য ডিস্ট্রাকশনস। আপনার চারপাশে সব ধরনের ডিস্ট্রাকশনকে শনাক্ত করুন, যেমন ফোন, নোটিফিকেশন, টিভি। তো এই সমস্ত যে ডিজিটাল জিনিসগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, মানে ডিজিটালি ডিটক্স করতে হবে নিজেকে। এটা প্রথম ধাপ। কিভাবে প্র্যাকটিস করবেন? 2 ঘন্টার জন্য ফোন বন্ধ রেখে কোনো নির্জন জায়গায় গিয়ে আপনি সময় কাটালেন। তো এই বইয়ে কথা বলেছেন, ইউ কান্ট ফোকাস ইফ ইউ আর অলওয়েজ রিয়াক্টিং, ক্রিয়েট বিফোর ইউ কনজিউম। ডে টু, ক্লিয়ার ইউর মাইন্ড। প্রতিদিন সকালে 5 মিনিটের জন্য ডায়েরিতে লিখুন আপনি কি করতে চান। চিন্তাকে ক্লিয়ার করার জন্য মেডিটেশন বা ব্রেথিং এক্সারসাইজ করুন। প্র্যাকটিস কিভাবে করবেন? 5 মিনিটের জন্য জার্নাল। তো এখানে আমাদের অথার বলেছে, এ কোয়াইট মাইন্ড সিজ ক্লিয়ারলি, এ বিজি মাইন্ড সিজ chaos. ডে থ্রি, ডিফাইন ইউর গোল। শুধু কাজ নয়, কেন কাজ করছেন সেটাও বোঝা জরুরি। একটা স্পষ্ট লক্ষ্য তৈরি করুন। ছোট হলেও চলবে। কিভাবে প্র্যাকটিস করবেন? স্মার্ট গোল সেট করুন, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট, টাইম বাউন্ড। মানে আমাদের অথর বলেছেন, ভেগ গোলস লিডস টু ভেগ রেজাল্টস, বি স্পেসিফিক অর বি স্ক্যাটার্ড। ডে ফোর, বিল্ড এ ফোকাস রুটিন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ডিপ অফ করুন। মর্নিং রিচুয়াল অ্যান্ড নাইট প্ল্যানিংকে গুরুত্ব দিন। কিভাবে প্র্যাকটিস করবেন? পোমোডোরো টেকনিক। আগে এখানে একটু বলে রাখি, পোমোডোরো টেকনিকটা হচ্ছে একটা টাইম ম্যানেজমেন্টের একটা টেকনিক। মানে আপনি ধরুন 25 মিনিট কাজ করলেন, কাজ করার পর 5 মিনিটের জন্য আপনি ব্রেক নিলেন। তো এটাই হচ্ছে পোমোডোরো টেকনিক। এটাতে কি হয় অ্যাকচুয়ালি, এটাতে আপনি আপনার যে ফোকাসটা সেটা ইমপ্রুভ হয়, ডিস্ট্রাকশন থেকে আপনি আহ, বিরত থাকতে পারেন। তো পোমোডোরো টেকনিকে আগে যদি আপনি 4টে পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করেন, তাহলে ওখানে 20 থেকে 25 মিনিটের আপনি টাইম ব্রেক নিতে পারেন। তো এখানে ওটাই বলা হয়েছে যে 25 মিনিট কাজ, 5 মিনিট বিরতি। তো এখানে অথার বলছে যে ইউর রুটিন ইজ দ্য কন্টেনার দ্যাট হোল্ডস ইউর ফোকাস। ডে ফাইভে আমরা কি করবো, যে ট্র্যাক করতে হবে আমাদের প্রোগ্রেসটা। ট্র্যাক ইউর প্রোগ্রেস। প্রতিদিনের কাজ ট্র্যাক করুন, কোনটা করলেন, কোনটা বাদ পড়লো। সেলফ অ্যাকাউন্টেবিলিটি জরুরি। প্র্যাকটিস কিভাবে করবেন? টাস্ক চেকলিস্ট তৈরি করে দিনের শেষে রিভিউ। কথা এখানে বলছে যে ইউ কান্ট ইমপ্রুভ হোয়াট ইউ ডোন্ট মেজার। ডেফিনেটলি। ডে সিক্সে, ফুয়েল ইউর ফোকাস। সুস্থ শরীর মানে সুস্থ মন। খাদ্য, ঘুম ও হাইড্রেশন ফোকাস বাড়াতে সাহায্য করে। সো এই জিনিসগুলো খুবই কিন্তু প্রয়োজন। তো কিভাবে প্র্যাকটিস করবেন? ক্যাফেইন কমাতে হবে। মানে কফি বা যে সমস্ত জিনিস আমাদের আমরা ক্যাফেন কনজিউম করি, এগুলো কি করে আমাদের ঘুম থেকে আমাদেরকে বিরত রাখে। তো এই সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের ঘুম নিতে হবে। তাহলে আমাদের মনও সুস্থ থাকবে, শরীরও সুস্থ থাকবে, আমরাও সুস্থ থাকবো। তো এখানে একটা ওয়ার্ড আছে বইটাতে, বলছে ইউর ব্রেন ইজ নট এ মেশিন, ইটস এ গার্ডেন, ফিড ইট ব্রেন। খুব সুন্দর একটা উক্তি। আর ডে সেভেন, রিফ্লেক্ট অ্যান্ড রিসেট। তো এক সপ্তাহের জার্নাল রিভিউ করুন। কি শিখলেন, কি কাজ করছে। এটা মানে আদৌ এই যে 6 ধরনের যে স্টেপ, এই স্টেপ গুলো যে আপনি ফলো করে এলেন, তো এগুলো আদৌ কি কাজ করছে আপনার জন্য? যদি কাজ না করে তাহলে আপনাকে আরো গভীরভাবে ফোকাস করতে হবে। তো এবার পরবর্তী সপ্তাহের জন্য আপনাকে নতুন লক্ষ্য সেট করতে হবে।
প্র্যাকটিস কিভাবে করবেন? সেলফ রিফ্লেকশন ওয়ার্কশিট তৈরি করুন। অ্যান্ড এখানে আমাদের অথর বলেছেন, ফোকাস ইজ নট এ ওয়ান টাইম অ্যাক্ট, ইটস এ কন্টিনিউয়াস রিনিউয়াল। তো এটাই মানে যতদিন না পর্যন্ত এই সমস্ত স্টেপগুলো হ্যাবিচুয়েটেড হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে ডেডিকেশনের সঙ্গে এই সমস্ত স্টেপগুলো ফলো করে যেতে হবে। আমরা যেমন ছোটবেলাতে যখন আমাদের ছোটবেলা থেকে আমরা কিন্তু সকালে উঠেই কি করি, ব্রাশ করা স্টার্ট করি। এটা আমরা ছোটবেলা থেকে করে আসছি বলে এটা আমাদের হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, এবং এটাকে আমাদেরকে মানে কাজ বলেই মনে হয়। তো সিম্পল সেরকম ভাবেই আমরা যদি এই সমস্ত স্টেপ গুলোকে বারবার বারবার করতে থাকি, তাহলে কিন্তু এগুলো আমাদের হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, এবং আমরা এই যে আমাদের অথর যে পথগুলো দেখিয়েছেন সেই পথে কিন্তু আমরা চলতে পারি। তো এই জন্যই বলেছে যে ফোকাস ইজ নট এ ওয়ান টাইম অ্যাক্ট, ইটস কন্টিনিউয়াস রিনিউয়াল। মানে একবার শিখে গেলাম এগুলো, তারপরে ওটাই চলতে থাকবে, এটা কিন্তু না। মানে আমাদেরকে নতুন নতুন যে সমস্ত জিনিসগুলো আসবে সেগুলোকে কিন্তু আমাদেরকে আয়ত্ত করতে হবে, এবং ইনিশিয়েটিভ নিতে হবে যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এখান থেকে কি টেকঅ্যাওয়েজ গুলো আমরা নিতে পারি সেটা চলুন দেখা যায়। ফোকাস মানে শুধু মনোযোগ না, তা হলো ইন্টেনশন প্লাস ডিসিপ্লিন, রাইট? তো ছোট ছোট অভ্যাস একসাথে মিলে জীবন বদলাতে পারে। আপনার সময় এবং শক্তি দুটোই কিন্তু মূল্যবান সম্পদ। তো এই ইবুকটি দেখায় কিভাবে মাত্র 7 দিনে নিজের মনোযোগ ফিরিয়ে আনা যায়। নিজেকে নতুন ভাবে গড়তে চাইলে এই এক সপ্তাহের চ্যালেঞ্জটাই একবার ট্রাই করা উচিত আমাদের সবাইকে। তো পাওয়ারফুল ফোকাস ইবুকটি যদি আপনি না পড়ে থাকেন, তাহলে আজই পড়ে ফেলুন। আপনি যদি আরো এরকম ইনসাইটফুল রিভিউ পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আবার দেখা হবে পরবর্তী পর্বে। টিল দেন স্টে ফোকাসড অ্যান্ড স্টে ইন্সপায়ার্ড। ধন্যবাদ সবাইকে।